নমস্কার, আপনাদেরকে সবাইকে স্বাগত আমার ঘুরে ফিরে দেখি চ্যানেলে। আজ একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন আজকে ঘুরে আসা যাক বাগবাজারের রথযাত্রা এবং রথের মেলা থেকে। আপনারা কি জানেন বাগবাজারে রয়েছে একটি জগন্নাথ মন্দির? তাই যারা পুরী যেতে পারছেন না তারা চলে আসুন এই বাগবাজার প্রাঙ্গণে। এই রথযাত্রাকে কেন্দ্র করে এখানে 6 থেকে 21শে জুলাই পর্যন্ত রথের মেলা বসবে বাগবাজার সর্বজনীন মাঠে, দুর্গানগরের মাঠে। এই মন্দিরটি দেখুন, এই যে সঞ্জীবনী নার্সিং হোম বাগবাজার ক্রসিং এর ঠিক ওখানেই অবস্থিত। পাশেই দেখুন রয়েছে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি। তাহলে এবার চলুন আমরা প্রথমে শুরু করি সানযাত্রা থেকে। এই যে আজ হচ্ছে সানযাত্রা। এই দিন জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে স্নান করানো। বিশ্বাস করা হয় এই তিথিতেই মর্তে আবির্ভূত হয়েছেন জগন্নাথ দেব। আর এই স্নানকরণের ফলে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনেই ভীষণ জ্বর আসে এবং 15 দিন পর যখন তাদের জ্বর সারে তখন তাদেরকে রথে করে তাদের মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো এখানেও সেরকমই আয়োজন করা হয়েছে। এখানেও রথযাত্রার দিন তাদেরকে রথে করে 3 ভাই বোনকে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে রাখা হবে বাগবাজার সর্বজনীন মাঠে, মানে দুর্গানগরের মাঠে। এবং সেই তাকে কেন্দ্র করেই একটি মেলাও সেখানে অনুষ্ঠিত হবে 6 থেকে 21শে জুলাই পর্যন্ত। চলুন তাহলে যেখানে তাদেরকে রাখা হবে সেই জায়গাটা এবং মেলা প্রাঙ্গণ ঘুরে আসা যাক। এই যে আমরা চলে এসেছি। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো স্টল বসেছে। এই স্টল গুলো কি বলুন তো? এটা হচ্ছে রথের দিন না এখানে বায়না হয়, মানে হচ্ছে যাত্রার, এখানে বিভিন্ন অপেরা কোম্পানিরা আসে এবং এখানে যাত্রার হচ্ছে বায়না দেওয়া হয়। আচ্ছা, এটা রথের দিনই হয়। দেখুন কত স্টল বসেছে। আমরা চলেছি এখন মেলা প্রাঙ্গণের দিকে। কালকেই রথযাত্রা, তার আগের দিন দেখুন কি সুন্দর সুসজ্জিত ভাবে রাস্তাঘাটে আলো জ্বলছে, কত সুন্দর এখানে ব্যবস্থাপনা করা হয়েছে। আর এই যে এটা হচ্ছে গিরিশ মঞ্চ। আচ্ছা, আমরা চলেছি এখন মেলা প্রাঙ্গণের উদ্দেশ্যে। দেখুন রাস্তাঘাট কি সুন্দর করে আলোকে সাজানো হয়েছে, কত লাইটিং দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে মেন গেট। এবার আমরা প্রবেশ করবো হচ্ছে মেলা প্রাঙ্গণে এবং যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রাখা হবে সেই জায়গাটিও আপনাদেরকে দেখাবো। আর যে রথে করে ওদেরকে নিয়ে আসা হবে সেই রথটি চলুন দেখা যাক। এই যে রথের দড়ি এখানে পড়ে আছে, এই দড়ি ধরেই টানা হবে। আর এই যে রথটি রয়েছে কি সুন্দর না! এই রথে করেই কিন্তু রথযাত্রার দিন বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবকে নিয়ে আসা হবে এবং রথটা দেখুন কি সুন্দর সাজানো চলছে, এখন রং করা হয়েছে এবং বেশ সুন্দরভাবে সাজানো চলছে। এই রথে করেই আনা হবে। চলুন এবার মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যায়। সামনে দেখুন কত লাইট দিয়ে সাজানো রয়েছে, গাছগুলোকে ভীষণ লাইট দিয়ে সাজানো রয়েছে। আর দুপাশে রয়েছে বিভিন্ন স্টল, সে খাবারের দোকানও রয়েছে, হরেক রকম জিনিসপত্রের দোকানও রয়েছে। সেগুলো চলুন সব দেখে আসি। আর আজকে যেহেতু এখন মেলা উদ্বোধন হয়নি তাই এখন এই সমস্ত স্টল গুলো ফাঁকা, কিন্তু যেদিন মেলা উদ্বোধন হবে সেদিন কিন্তু ভীষণ এগুলোতে ভিড় হয়। সেগুলো আপনাদেরকে পরের ভিডিওতে আমি সব দেখাবো। চারপাশে দেখুন কি সুন্দর দোকান বসেছে, হরেক রকমের মাল রয়েছে এবং ওখানে আমরা সামনেই দেখলাম দিকে দিকে কেশি দাসের দোকান রয়েছে, নবদ্বীপে লাল দই রয়েছে। এরকম প্রচুর দোকান রয়েছে খাবারের, পাশাপাশি বিভিন্ন হরেক রকম মালেরও জিনিস রয়েছে। এবং আমরা এগিয়ে চলেছি হচ্ছে যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রাখা হবে এবং সেই জায়গাটা দেখুন প্যান্ডেল করা হয়েছে এবং এইখানেই হচ্ছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এনে রাখা হবে এই জায়গাটিতে। এবং এখানে বেশ জোর কদমে কাজ চলছে কারণ কালকেই রথ। এখানে দেখুন কুলারেরও ব্যবস্থা করা রয়েছে যাতে এখানে গরম না হয় সেই জন্য। আর এই মঞ্চের ঠিক যেখানে এই প্যান্ডেলটা করা হয়েছে, এখানে ওনাদেরকে রাখা হবে, তার পাশেই একটা মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে কিন্তু এখানে অনুষ্ঠান হবে। এই 6 থেকে 21শে জুলাই প্রত্যেকদিনই কিছু না কিছু অনুষ্ঠান থাকবেই, এখানে কিছু না কিছু অনুষ্ঠান হবেই। বেশ সুন্দর ব্যবস্থাপনা।
চলুন মেলার অন্য প্রান্ত থেকে ঘুরে আসা যায়। এখানে অনেক রাইডও এসেছে। এটা হচ্ছে সেই বোট। এই বোটে চড়তে বেশ ভালোই লাগে। আর এই বোটের পাশেই রয়েছে ড্রাগন ট্রেন। এই যে ড্রাগন ট্রেন রয়েছে। এখন যেহেতু মেলা শুরু হয়নি তাই সেরকম ভাবে লোকজনের আনাগোনা নেই, কিন্তু যবে থেকে মেলা শুরু হবে তখন কিন্তু এগুলো সবই ভর্তি থাকবে। আর এই যে পাশে রয়েছে বাচ্চাদের সেই গাড়ি, মোটর বাইক, এইগুলো বেশ বাচ্চারা দেখলে বেশ খুশি হবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি সেই জাম্পিং এর ব্যবস্থা রয়েছে বাচ্চাদের। আর রয়েছে এই যে বলপিট। এই বলপিটও বাচ্চাদের ভীষণ পছন্দের। আর ওই যে দূরে রয়েছে সে মেরিগো রাউন্ড, এটা চাপতে ভীষণ ভয় লাগে। এই রাইড ছাড়াও কিন্তু এখানেও কিন্তু এই অপোজিট দিকে প্রচুর দোকান রয়েছে। আচ্ছা, এখানে সেই ব্রেক ড্যান্স রয়েছে। ব্রেক ড্যান্সের যে রাইডটি সেটিও রয়েছে। সবই এখন ফাঁকা, আজকে যেহেতু মেলা এখনো প্রাঙ্গণ উদ্বোধন হয়নি। আর এই যে দূরে দেখতে পাচ্ছি সব বিভিন্ন হরেক মানের জিনিস রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে। এখানে রয়েছে আইসক্রিমের একটা দোকান। এখানে হরেক মাল প্রচুর রয়েছে, জিনিসপত্র দেখতে বেশ ভালোই লাগে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি সব কানের দুল, গলার মালা, প্রচুর জিনিসপত্র রয়েছে। আর এই যে এটা হচ্ছে সেই স্প্রিং পটাটো যে ফ্রাইটা হয় সেটার দোকান। মেলাতে এই সমস্ত দোকানগুলো দেখতে বেশ ভালো লাগে। এখানে কত রকম বাহারি দেখুন, মাথার ক্লিপ থেকে শুরু করে হাতের চুড়ি, কানের দুল, নেল পলিশ, কত কি রয়েছে। এখানে কিন্তু মেলাতে প্রচুর দোকান রয়েছে, তাই এই মেলা প্রাঙ্গণে আসলে কিন্তু আপনি একদম বোর হবেন না। আর এই দেখুন এখানে সেই বাচ্চাদের সেই বেলুন ফাটাই বন্দুক দিয়ে তারও ব্যবস্থা রয়েছে। এটা দেখলে বাচ্চারা ভীষণ খুশি হবে। ওই দূরে আরো শপ রয়েছে, আরো দোকান রয়েছে, এবং সেখানে দেখুন মথুরা কেকের দোকান রয়েছে। আর এখানেও অনেক কিছু নিচে বিক্রি করা হচ্ছে। সত্যি বলতে কি এই মেলা প্রাঙ্গণে আসলে আপনার খুবই ভালো লাগবে। রথের দিন আপনাদেরকে আবার এই মেলা প্রাঙ্গণে নিয়ে আসবো। এই যে আজ রথযাত্রা, বাগবাজার বেশ আড়ম্বরের সাহায্যে রথ টেনে পালিত হবে রথযাত্রা। দেখুন রথের মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা উঠেও পড়েছেন। এবার রথ টানা হবে এবং এই রথ টেনে নিয়ে যাওয়া হবে সেই গতকাল নিয়ে এসেছিলাম আপনাদেরকে ওই মেলা প্রাঙ্গণ, ওখানে যেখানে প্যান্ডেল করা হয়েছে সেখানে তাদেরকে রাখা হবে। সবাই ভক্তগণ দেখুন কত ভক্তগণের সমাগম হয়েছে এবং সবাই এই রথের দড়ি টেনে দাঁড়িয়ে আছে। এবার রথ টানা হবে। রথ টানার আগে আপনারা সবাই জানেন সেই জগন্নাথ দেবের রাস্তাকে জল দিয়ে পরিষ্কার করে ঝাঁটা দেওয়া হয়, তারপরে রথের দড়ি টেনে নিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এখানেও সেরকমই ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা দেখুন এই প্রস্তুতি চলছে এবার রথ টানার। এই সামনে দেখুন হাতে ধরে আছে একটি মস্ত বড় ঝাঁটা। এই ঝাঁটায় দিয়েই রাস্তা ঝাঁট দেওয়া হবে এবং তার সাথে সাথে মহাপ্রভু রথ এগিয়ে চলবে। এই ঝাঁটা হাতে নিয়ে নেওয়া হয়েছে এবং জল ছেটানো হচ্ছে, রাস্তা পরিষ্কার করা হচ্ছে, আর ভক্তগণ রথের দড়ি টেনে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে যাবে। প্রচুর ভক্তের সমাগম হয়েছে, সবাই উলুধ্বনি দিচ্ছে এবং তার সাথে সাথে এই ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে, আর রথের দড়িও টানা হচ্ছে। রথ এগিয়ে চলেছে, দেখুন রথ এগিয়ে চলেছে আমাদের। এবং এই রথ কিন্তু বাগবাজার স্ট্রিট হয়ে, শ্যামবাজার হয়ে, ভূপেন বোস অ্যাভিনিউর পাশ দিয়ে, মানে মনিন্দ কলেজের যে রাস্তাটা সেটা হয়ে, হিরো বিদ্যা বিনোদ অ্যাভিনিউ হয়ে, সেটা আবার সেই আমাদের যে সার্বজনীন যে মাঠ রয়েছে দুর্গা মন্দির, সেখানে ওই মন্দির প্রাঙ্গণে ব্যবস্থা করা হয়েছে। আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম, সেখানে রথকে রাখা হবে, রথ থেকে রাখা হবে এবং সেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে সেইখানে যে মন্দিরটি করা হয়েছে প্যান্ডেল করে সেখানে তাদেরকে রাখা হবে। এবং 6 থেকে 21 জুলাই পর্যন্ত এই মেলা চলবে। এই মেলার ভিডিও পরে আমি
উদ্বোধনের পর সেটাও কভার করব, এবং প্রত্যেকটা দিন ভোগ তো নিবেদন করা হবেই, তাছাড়াও কিন্তু কিছু কিছু স্পেশাল ডে রয়েছে যেখানে যেমন সমাবেশ করানো হবে, এরকম রয়েছে, সেগুলিকে আমরা সবই কভার করব এবং সেগুলো পরবর্তী ব্লগে আপনাদের সামনে তুলে ধরা হবে। দেখুন মহাপ্রভু রথ এগিয়ে চলেছে সামনের দিকে। এই যে এখানেই রথ এসে থেমেছে এবং রথ থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে যে সামনে যে প্যান্ডেলটি করা রয়েছে সেখানেই রাখা হয়েছে। এই দেখুন রথটি এখানে রাখা হয়েছে। এই রথে করে কিন্তু 3 ভাই বোন এসেছেন। ঢুকে ঢুকে দেখুন এখানে মিষ্টির দোকান রয়েছে, জিলেপি, গজা সব তৈরি হচ্ছে। বহু স্টল এখনো উদ্বোধন হয়নি, আজকে থেকে মেলা স্টার্ট এবং আজ থেকেই প্রচুর ভিড় হবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে এই প্যান্ডেল করা হয়েছে, এখানে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাখা হয়েছে। চলুন সেই জায়গাটা একবার দেখে আসি। এই যে এখানে রাখা হয়েছে 3 ভাই বোনকে, জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সামনেই জুতো খোলার ব্যবস্থা রয়েছে। তারপর মন্দিরে চত্বরে উঠে সেখানে আপনারা দেখতে পাবেন 3 ভাই বোন রয়েছে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রাখা হয়েছে। চলুন একবার দেখি। এর পরের ব্লগে দেখাবো আপনাদেরকে পুরো মেলার যে ভিড়, সেই ভিড় এবং সাথে ভগবানের দর্শনও আপনাদেরকে করাবো। আর এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই ব্লগটি শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখাবে পরের একটি ব্লগে। शरणागतं कृष्ण